মেয়ের সাথে তো আপনারা মারামারি করেন, তা আমি তো নিজেরই সম্মান যাবে, তার নিজের সম্মান বাসি টাকা দিলে তাদেরকে আমি হাত তুলিনি। এবং তারা এত বড় বাজারের মধ্যে কত খারাপ, প্রতিটা বাড়ি দাবি এরা কোন কোন হোটেলে কত নম্বর রুমে কোন কোন জায়গায় শুইছে আমি সব আপনাকে তদন্ত দিতে পারবো। এরা কোন কোন রুমে শোয়, আর বোন ওই কোন কোন রুমে যায়, কোন হোটেলে যায়, আমি সব আপনাকে দিতে পারবো। এখন আপনি কি চাচ্ছেন হিরো আলম ভাই সেটা বলেন। আমার উপর মারধর করছে এবং তারা পরকীয়া করছে, অবশ্যই আর শাস্তি হবে। আমি আইনের কাছে দিছি, অবশ্যই এটার ব্যবস্থা নিব। আচ্ছা আলম ভাই, সবাই বলতেছে, অনেকে হেডলাইন করতেছে, এর আগে আপনি একবার রাজনৈতিক মাঠে গণদোলাই খাইলেন, আজকে সবাই হেডলাইন করলেন যে হিরো আলম গণদোলাই খেলো রিয়ামনির হাতে। এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন? এটা তো বললামই ভাই, ওরা তো মনে করেন আমি তো ইচ্ছে করলে তাদেরকে হাত তুলতে পারতাম, আমি তো তাদের আমি ধৈর্য পরীক্ষা দিছি। আমি তারা সেই রিয়ামনিতে বলে আমি কত ভদ্র মেয়ে, সেটা আপনি প্রমাণ করার জন্য আমি গায়ে হাত তুলিনি। আচ্ছা, ওই বাসায় যাওয়াটা কি আপনার যুক্তি ছিল মানে এই মুহূর্তে? হ্যাঁ, কেন যুক্তি ছিল না? সবাই ম্যাচটিকে খুঁজে পাইতেছে না, এটা আতঙ্কের মধ্যে পাওয়া যাচ্ছে। আমার সাথে তার দ্বন্দ্ব, যে কোনো লোক মতো করে আলমকে এক হুমতো কিছু করলো কিনা, মারলো টালো কিনা। আমি যে খবর, আমার যার ধারণা এরা এই বাসায় আছে এবং এটা আপত্তি করে যে খারাপ কাজ করে, এইগুলো আমি হাতে নিতে আজকে ধর্ম যাদেরকে সাথে বলেছি ওটা ঘরের মধ্যে আমি হাতে হাতে ধরতে যায়। গতকালকে যে মেয়েকে নিয়ে আপনি সংবাদ সম্মেলন করেছে, সেই মেয়েটি এখন কি? সেই মেয়ে হলে তো ওখানে আসছে, ওই যখন শুনছে ওপি হট হলে বয়ফ্রেন্ড ওই রিয়ার বাসায়, সে ওকে ধরার জন্য আসছে। ওই মেয়েও ওখানে আছে ওকে ধরার জন্য। আলম ভাই, হাতে নাতে ধরতে গিয়ে কি আপনার মাইকটা খেলেন? হাতে নাতে ধরতে বলে আর মোবাইল খেলে ঘরের মধ্যে ম্যাচটা পেরিয়ে মারছে আমাকে। এখন কি ওই আলম ভাই, মেয়ে আমার একটা প্রশ্ন তো দেন, থানা মারছে এবং আমাকে স্বাস্থ্য তো মাই ফেলে ঘরের মধ্যে লেগে ওরা মারছে এবং তারা তো পরকীয়া করছে এবং ওরা বড়দের না শেখাতে এই পরকীয়া সব তথ্য দেওয়া সাক্ষী প্রমাণ সব তাদেরকে আমার ভিডিও ফুটেজ অডিও ফুটেজ সম্পূর্ণ আমি থানায় জমা দিচ্ছি যে তারা যে অপরকীয়া করে এটা সম্পূর্ণ কতটা, এবং একটা বাংলাদেশে স্বামী থাকতে তারা এসব পরকীয়া কেন করে। এখন আপনি কিছুক্ষণ আগে হামলার শিকার হয়েছেন, এখন কি আপনি কোনো পদক্ষেপ গ্রহণ করবেন নাকি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে সবকিছু আমরা আইন শৃঙ্খলা বাহিনী বলছি, আপনারা তাদেরকে কি করবেন করেন, যদি আপনারা ভালো মতো তার ব্যবস্থা না নেন, যেহেতু আমি হাতে নাতে তাকে পরে কে ধরছি আমার বইয়ের, তাহলে ওকে কিন্তু গণ ধুলাই দেবো। আপনি কি অবস্থায় ধরছিলেন তাহলে? ঘরের মধ্যে ধরছে একবারে। কি অবস্থা? বিছানায় অত কথা তো বলা জানে, আমি তো আপনার থেকে না ধরলে তাহলে ওই বাসায় কেন আপনার ভিডিও ফুটে যাবে তো। আচ্ছা আলম ভাই, অডিও ফুটে শুনবেন। আপনি হাতে নাতে ধরেছেন, এখানে একটু কথা আছে, ম্যাক্স অবি এবং রিয়া তাদের দুজনে কি বিবাহ হয়েছে কিনা? না না, বিবাহ হবে কেন? আমার সাথে ডিভোর্সিটা এখনো কমপ্লিট হয়নি, তাই বিবাহ করতে হয়। বিয়ে ছাড়া দুজন একসাথে একই বাসায় একই বিছানা, এটাই তো কথা, বিয়ে ছাড়া একই বাসায় কেন থাকে ওরা? এটা তো আপনাকে জনগণের কাছে বিয়ে ছাড়া এরা কেন থাকে না, এই ওরা বিয়ে ছাড়া থাকে বলে তো আমি হাতে ধরছি তো রাখ মারলো। ভাই ম্যাক্স ছবি যে দোষারোপ করছে আপনাকে যে আপনি তার বউ নিয়েছেন, এর জন্য সে সুযোগ নিচ্ছে, আসলে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আমি যদি ম্যাক্স অফির বউ নিয়ে থাকি